আপনি যদি উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করে থাকেন কিংবা ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। যেসব অভিভাবক তাদের সন্তানদেরকে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পাঠানোর চিন্তা করছেন, তাদের জন্য আজকের ভিডিওটি হতে পারে অনেকটা সহায়ক। এখান থেকে আপনি এমন একটি তথ্য পেতে পারেন যা আপনার উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পথ অনেকটা নিরাপদ করতে পারে। তাই পুরো ভিডিওটি দেখুন। প্রথমেই একটি পরিসংখ্যান দেয়া যাক। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 50 থেকে 60 হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমায়। বছর ভেদে এই সংখ্যাটি কম বেশি হয়ে থাকে। কখনো কখনো বা কোনো কোনো বছর এটি 70 থেকে 80 হাজার পর্যন্ত হয়ে থাকে সংখ্যাটি। আর এই বিশাল চাহিদাকে পুঁজি করে বাংলাদেশে গড়ে উঠেছে প্রায় 2000-এরও বেশি তথাকথিত এডুকেশন কনসালটেন্সি এজেন্সি। কিন্তু আপনি কি জানেন, এদের মধ্যে অনেকেই সাহায্যের আড়ালে আপনার ভবিষ্যতের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। আমি কোনো ভয় দেখানোর জন্য বলছি না, বরং বাস্তব তথ্য এবং অভিজ্ঞতার আলোকে বলছি। আজকের এই ভিডিওতে আমি উন্মোচন করব এই এজেন্সিগুলোর কিছু গোপন ফাঁদ এবং ভিডিওর শেষে দেব এমন কিছু দিক নির্দেশনা যার মাধ্যমে আপনি কোনো এজেন্সির সহযোগিতা ছাড়াই নিজে নিজেই বিদেশে উচ্চশিক্ষার জন্য সব প্রসেস সম্পন্ন করতে পারবেন। কিংবা যদি এজেন্সির কাছে যেতেও হয় বা তাদের সাহায্য নিলেও আপনার প্রতারিত হওয়ার ঝুঁকি প্রায় থাকবে না বললেই চলে। আমি আজকে এ বিষয়ে যা কিছু বলবো তা কোনো বইতে লেখা গল্প নয়। আমার নিজ সন্তানকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর পুরো প্রক্রিয়া থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছি এবং একই সাথে একজন গবেষক হিসেবে আমার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞানের আলোকে আমি আজকে কথা বলবো। কোনো সুনির্দিষ্ট এজেন্সিকে খাটো করার জন্য বা বদনাম করার জন্য আমি কথা বলছি না। সব এজেন্সি খারাপ সেটাও আমি বলছি না। যেসব এজেন্সি এডুকেশন কনসালটেন্সির নামে হাজার হাজার শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এবং তাদেরকে সর্বশান্ত করছে, তাদের খপ্পর থেকে বাঁচানোর জন্যই আমার আজকের এই আলোচনা কিংবা এই প্রচেষ্টা। এবার আসি তথাকথিত এডুকেশন কনসালটেন্সি ফার্মগুলোর জালিয়াতির প্রধান ধরন ও ফাঁদ সমূহ সম্পর্কে। এজেন্সিগুলো সাধারণত যে বিষয়গুলোতে জালিয়াতি করে থাকে শিক্ষার্থীদের সাথে, সেগুলো আমাদের জানা খুবই জরুরি। শুরু হয় ফাইল ওপেনিং দিয়ে। প্রথম প্রতারণাটি শুরু হয় তথাকথিত ফাইল ওপেনিং চার্জের মাধ্যমে। কোনো একটি এজেন্সির চটকদার বিজ্ঞাপন দেখে আপনি যখন তাদের অফিসে ভিজিট করেন বা করতে চান, তখন আপনাকে এমন একটি ধারণা দেয়া হবে যে তারাই হচ্ছে দেশের একমাত্র প্রতিষ্ঠান যারা আপনাকে নিমেষের মধ্যে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিতে পারে। তারপরেই বলবে আপনার জন্য একটি ফাইল ওপেন করতে হবে এবং তার জন্য 10,000 টাকা লাগবে। ফাইল ওপেন না করা পর্যন্ত আপনার জন্য তারা কাজ শুরু করতে পারবে না। সুতরাং বাধ্য হয়ে আপনি তখন 10,000 টাকা দিবেন এবং এই টাকা অফেরতযোগ্য। আপনি যদি পরবর্তীতে তাদের সার্ভিস নাও নেন, তারপরেও এই টাকাটি আপনি আর ফেরত পাবেন না। এভাবে
হাজার হাজার ছাত্রছাত্রীর কাছ থেকেই তারা ফাইল ওপেনিংয়ের চার্জের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রটি। আপনি হয়তো কোনো সুনির্দিষ্ট একটি দেশের সুনির্দিষ্ট কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে ইচ্ছুক, কিন্তু এজেন্সি আপনাকে মোটিভেট করবে তাদের কাছে যে লিস্ট আছে বিশ্ববিদ্যালয়ের সেখান থেকে কোনো বিশ্ববিদ্যালয়কে চাপিয়ে দিতে, এবং অধিকাংশ ক্ষেত্রে তারা আপনাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা বলবে। আপনার যদি কোনো চয়েস না থাকে তবে তো তাদের জন্য সেটা পোয়া বারো। কেন তারা এটা করে? কারণ তাদের সাথে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের, বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলির চুক্তি থাকে। প্রতি ছাত্রের জন্য তারা মোটা অঙ্কের কমিশন পেয়ে থাকে। আপনারা জেনে হয়তো অবাক হবেন যে ক্ষেত্র বিশেষে এই কমিশনের পরিমাণ ছাত্র প্রতি 5,000 থেকে 10,000 ডলার পর্যন্ত হয়ে থাকে। এখানে তারা আপনার মেধা বা ক্যারিয়ারের কথা চিন্তা করছে না, তাদের চিন্তা করছে তারা তাদের কমিশনের কথা। তৃতীয়ত, অনেক এজেন্সির কাছে গেলেই শুনবেন কিংবা তাদের বিজ্ঞাপনে দেখবেন যে তারা 3 দিনের মধ্যে অফার লেটার ও স্কলারশিপের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে। এটি হচ্ছে এজেন্সির প্রতারণার একটি অন্যতম দিক। তারা আপনাকে বলবে 3 দিনে বা 7 দিনের মধ্যে অফার লেটার এনে দেবে। তারা বোঝাতে চাইবে যে যেসব বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের সম্পর্ক, সেই সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। কিন্তু বাস্তবতা হলো একটি ভালো বিশ্ববিদ্যালয় আপনার প্রোফাইল যাচাই করতে অন্তত কয়েক সপ্তাহ সময় নেয়। যারা 3 দিনে অফার লেটারের গ্যারান্টি দেয়, বুঝবেন সেখানেই গলদ আছে। অনেক সময় ভুয়া অফার লেটার তৈরি করে আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়। অথবা কুখ্যাত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার এনে দেবে যারা ছাত্র খুঁজে বেড়ায় মক্কেল হিসাবে। মনে রাখবেন, পৃথিবীর সব দেশেই প্রতারক এবং জালিয়াতির চক্র রয়েছে। 4 নম্বর যে বিষয়টি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ইমেইল এবং পোর্টালের পাসওয়ার্ডের দখল। এটি এমন একটা বিপজ্জনক কাজ যার ফলে যখন কোনো এজেন্সি আপনার হয়ে ইমেল আইডি বা বিশ্ববিদ্যালয়ের পোর্টাল তৈরি করে এবং পাসওয়ার্ড নিজের কাছে রেখে দেয়, এতে আপনার ভবিষ্যতের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায়। বিশ্ববিদ্যালয় আপনাকে সরাসরি কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানালে তারা সেটি লুকিয়ে রাখতে পারে অথবা আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে। প্রায় অধিকাংশ এজেন্সি এই কাজটি করে থাকে, আপনাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে ক্রমাগত মিথ্যা তথ্য দিতে থাকে। 5 নম্বর বিষয়টি হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট জালিয়াতি। প্রায় সব এজেন্সি বলে আপনার টাকা নেই, কোনো সমস্যা নেই, আমরা ব্যাংক স্টেটমেন্ট ম্যানেজ করে দেব, এবং তারা কিছু নিম্নমানের প্রাইভেট ব্যাংকের যোগ সাজসে এই কাজটি করে থাকে। আপনার নামে অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা দেখিয়ে স্টেটমেন্ট নেয়। মনে রাখবেন, এটি একটি গুরুতর ফৌজদারি অপরাধ। এই কারণে আপনার সন্তান কিংবা আপনি চিরদিনের জন্য ওই দেশে যাওয়ার যোগ্যতা হারাতে পারেন। এজেন্সি টাকা নিয়ে সটকে পড়বে, কিন্তু জেল বা ব্যান হবে আপনার বা আপনার সন্তানের। 6 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে টিউশন ফি নিয়ে পালিয়ে যাওয়া। এটি হচ্ছে সবচেয়ে ভয়াবহ একটি দিক। যখন এজেন্সি বলে যে তারা আপনার হয়ে টিউশন ফি বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে দেবে, কারণ বাংলাদেশ থেকে বড় অঙ্কের ডলার পাঠানো যেহেতু আইনগত সমস্যা রয়েছে, সেহেতু অনেক এজেন্সি
এই টোপটি আপনার সামনে হাজির করে থাকে। আপনি যখন এই টোপে সাড়া দিয়ে তাদের কাছে লক্ষ লক্ষ টাকা জমা দেন, তখন তারা এই টাকাটা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে জমা না দিয়ে নিজের পকেটে রেখে দেয় এবং এক সময় তারা এই পুরো টাকাটা মেরে দিয়ে পালিয়ে যায়। আপনাদের অনেকের হয়তো মনে থাকবে, গত বছর ডিএসবি গ্লোবাল নামক একটি কনসালটেন্সি প্রতিষ্ঠান, যারা নিজেদেরকে খুব বিখ্যাত প্রতিষ্ঠান হিসাবে প্রচার করে আসছিল, সেই প্রতিষ্ঠান এ ধরনের জালিয়াতির সঙ্গে জড়িত হয়েছিল। সেই প্রতিষ্ঠানের মালিক কয়েকশো ছাত্রের কাছ থেকে প্রায় 30 কোটি টাকা এই টিউশন ফি জমা দেওয়ার নাম করে হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। যদিও পরবর্তীতে শিক্ষার্থীদের প্রবল আন্দোলনের মুখে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং বর্তমানে তিনি জেলে আছেন। এমন হাজারো জালিয়াতির ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত। তাহলে উপায় কি? আপনি কি কোনো এজেন্সির কাছে যাবেন না? সবচেয়ে ভালো হয় নিজে যদি আপনি এই কাজটি করতে পারেন। প্রয়োজনে পরিচিত অভিজ্ঞ কারো কাছ থেকে সহায়তা নিতে পারেন, পরামর্শ নিতে পারেন। ভালো মানের বিশ্ববিদ্যালয়গুলো আপনাকে এই ব্যাপারে সবসময় সহযোগিতা করে থাকে বা করবে। তারপরেও হয়তো কারো কারো একেবারেই দক্ষতা না থাকার কারণে কিংবা অভিভাবকদের সহযোগিতা করার সামর্থ্যের অভাবে এজেন্সির কাছে যাওয়া লাগতে পারে। সেক্ষেত্রে আপনার জন্য করণীয় কি, সে বিষয়ে আমি এখন আলোচনা করব। আপনার প্রথম কাজ হচ্ছে এজেন্সির মান যাচাই করা। কিভাবে করবেন? যদি এই এজেন্সির সাহায্য নিতেই হয়, তবে প্রথমেই দেখে নেওয়া দরকার যে তারা কি কোনো স্বীকৃত ক্রেডেনশিয়াল যাচাইকারী সংস্থার, যেমন ফরেন একাডেমিক ক্রেডেনশিয়াল ভেরিফিকেশন ব্যুরো, সংক্ষেপে FACBC, তারা এর সাথে যুক্ত কিনা। যদিও এই ধরনের সংস্থার মেম্বারশিপ মানেই যে তারা শতভাগ নিরাপদ তা নয়, বরং চেষ্টা করুন তাদের কাজের রেকর্ড বা রেফারেন্স চেক করতে। সেটি চেক করা অনেক বেশি জরুরি। তাদের ব্রিটিশ কাউন্সিল বা নির্দিষ্ট কোনো দেশের এম্বাসি থেকে কোনো স্বীকৃতি আছে কিনা সেটি যাচাই করুন। দ্বিতীয়ত, যেটি একটু আগে বলেছি তার সাথে অনেকটাই সম্পর্কিত, যে তাদের পূর্বের কাজের রেকর্ড যাচাই করা, অর্থাৎ তাদের আগের কাজের সফলতার রেকর্ডগুলো যাচাই করুন। এখান থেকে যারা আগে সার্ভিস নিয়েছে তাদের অভিজ্ঞতা জানার চেষ্টা করুন। তাদের সাথে কথা বলে বোঝার চেষ্টা করুন তারা কতটা নির্বিঘ্নে এবং নিরাপদে এই সেবা দিয়ে থাকে, কিংবা তারা কোনো প্রতারণা করে থাকে কিনা বা কোনো প্রতারণার খপ্পরে শিক্ষার্থীদের এর আগে ফেলেছে কিনা। এরপরে যে কাজটি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে তারা আপনাকে ভর্তির কথা বলছে সেই বিশ্ববিদ্যালয়ের মান বা অস্তিত্ব সম্পর্কে যাচাই করা। বিশ্ববিদ্যালয়টি আসল নাকি ব্ল্যাক লিস্টেড? আমরা জানি পৃথিবীর বিভিন্ন দেশে অনেক বিশ্ববিদ্যালয়কে সে দেশের সরকার ব্ল্যাক লিস্টেড করেছে তাদের প্রতারণামূলক কাজের কারণে। সুতরাং সেই বিষয়টি জানার জন্য সে দেশের যে অফিসিয়াল ইমিগ্রেশন ওয়েবসাইট রয়েছে, যেমন ধরুন কানাডার জন্য ইমিগ্রেশন রিফিউজিজ অ্যান্ড সিটিজেনশিপ কানাডা, সংক্ষেপে IRCC, বা ইউকের জন্য ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিশন সার্ভিসেস, সংক্ষেপে UCAC ব্যবহার করুন। এর মাধ্যমে জেনে নেন এই বিশ্ববিদ্যালয় কি ব্ল্যাক লিস্টেড নাকি তারা আসল। এরপর হচ্ছে ইমেইল এবং পোর্টাল পাসওয়ার্ডের অ্যাক্সেস নিন। তারা যদি আপনার নামে একটি ইমেল আইডি খুলে থাকে এবং সেখানে একটি পাসওয়ার্ড দিয়ে থাকে, সেটি তাদের কাছে থাকার পাশাপাশি আপনি নিশ্চিত করুন যে সেখানে আপনারও অ্যাক্সেস আছে। একই সাথে আপনিও সেখানে ঢুকে দেখতে পারেন যে আপনার সম্পর্কে বিশ্ববিদ্যালয় আপনার ভর্তি নিয়ে কী ধরনের তথ্য দিচ্ছে, কী ধরনের তথ্য আদান প্রদান হচ্ছে বা চাচ্ছে, যাতে বিশ্ববিদ্যালয়ের সাথে আপনি নিজে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং
তাদের প্রয়োজনীয় তথ্য অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি তথ্য পৌঁছাতে পারেন বা ভর্তির বিষয়ে সব কিছু আপনি জানতে পারেন, সর্বশেষ আপডেট আপনার কাছে থাকে। নিজে আবেদন করার কথা আমি শুরুতে বলেছি। সবচেয়ে ভালো হয় নিজে যদি আপনি সব কিছু করতে পারেন। আসলে বিদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা ফেসবুক অ্যাকাউন্ট খোলার মতোই সহজ কাজ। আপনি যদি ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে রিকোয়ারমেন্টগুলো পড়েন, তবে আপনি নিজেই সব কিছু করতে পারবেন। এতে আপনার লক্ষ লক্ষ টাকা সাশ্রয় হবে এবং জালিয়াতির কোনো ভয় থাকবে না, কিংবা এজেন্সির যে প্রতারণার খপ্পর, সেই খপ্পর থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন। এক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু টাকা দেওয়াই একজন অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব নয়। আপনার সন্তানের প্রতিটি পদক্ষেপ আপনি যাচাই করুন। যেমন এজেন্টের সাথে বিশ্ববিদ্যালয়ে কোনো চুক্তি আছে কিনা সেটি দেখুন বা যাচাই করুন। ইমেল কমিউনিকেশন আপনার নিজের চোখের সামনে দেখুন। কোনো ফাঁকা কাগজে বা ফর্মে স্বাক্ষর করবেন না। সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখুন, যাতে সে কোনো চাপে পড়ে ভুল সিদ্ধান্ত না নেয় কিংবা কোনো তথ্য সে প্রতারিত হওয়ার পরে আপনার কাছে গোপন না করে, সে বিষয়ে খোঁজ রাখুন। সবশেষে বলবো, বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নেওয়া উচিত বা এটি হওয়া উচিত একটি অত্যন্ত নিরাপদ যাত্রা, কোনো দুঃস্বপ্নের নয়। আমার পরবর্তী ভিডিওগুলিতে আমি বিদেশে উচ্চশিক্ষা সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন, যাতে সবগুলো ভিডিওর নোটিফিকেশন আপনি সহজেই পেয়ে যান। বিদেশে উচ্চশিক্ষা নিয়ে আপনারা যারা ইতিমধ্যে এজেন্সির সাথে কাজ করেছেন, তারা কি কোনো ধরনের সমস্যা বা প্রতারণার সম্মুখীন হয়েছেন? আপনাদের বাস্তব অভিজ্ঞতার কথা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। এতে অন্যরাও সতর্ক হতে পারবে। এই ভিডিওটি যদি ইনফরমেটিভ বা তথ্যবহুল মনে হয়, তাহলে অন্যান্য শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে শেয়ার করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।